আপনাদের মতো কিছু বেহায়াপনা মহিলা অশ্লীল পোশাক, অশালীন চলাফেরার কারণে আজ ধর্ষণ নামক অপরাধ বেড়ে গিয়েছে। আপনাদের বেহায়াপনা দেখে দর্শক নিজেকে কন্ট্রোল করতে পারে না। কয়েকদিন আগে আমাদের আসিয়া, যে ধর্ষণের শিকার হয়ে মারা যায়, তার বিচারের দাবিতে রাজপথে মিডিয়ার সামনে একজন মডেল, অভিনেত্রী না নায়িকা যেন, সে বলেছিল মেয়েদের পোশাক কোনো ফ্যাক্ট না। পোশাকই যদি সব কিছুই হতো তাহলে মাদ্রাসায় পড়ে হাত মোজা পা মোজা পরে সেই মেয়েও কেন ধর্ষিত হয়। মানে তিনি বোঝাতে চাচ্ছেন অশ্লীল পোশাক, বেহায়াপনা, অশালীন চলাফেরা, অর্থাৎ আমরা মডেল, অভিনেত্রী, নায়িকারা বা সমাজের অন্য মেয়েরা যারা অশ্লীল পোশাক, বেহায়াপনা, অশালীন চলাফেরা করি, আমাদের বা তাদের এই পোশাকের কোনো দোষ নেই। তিনি এটাই সেদিন বোঝানোর চেষ্টা করছেন মিডিয়ার সামনে। কিন্তু ইসলাম কি বলে? অশ্লীলতা, অশ্লীল পোশাক, বেহায়াপনা, অশালীন চলাফেরা, অবৈধ সম্পর্ক এবং অশ্লীল কন্টেন্ট, নাটক, সিনেমা যাই বলেন, ইত্যাদি ধর্ষণের সংখ্যা বাড়িয়ে দেয়। এগুলো ইসলাম সম্পূর্ণ হারাম ঘোষণা করেছে এবং এগুলো পরিহার করার জন্য নির্দেশও দিয়েছে। নারীর শালীন পোশাক এবং শালীন আচরণ তাকে শুধু সমাজে সম্মানিতই করে না, বরং এটি তাকে রক্ষা করতেও সাহায্য করে। তাই আমি এইসব মডেল, অভিনেত্রী বা নায়িকাদের বলতে চাই, আপনাদের এই উলঙ্গতা, বেহায়াপনা, অশ্লীল পোশাক, অশালীন চলাফেরা, অবৈধ সম্পর্ক এবং অশ্লীল কন্টেন্টের কারণেই আজ নৈতিক অবক্ষয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। সামাজিক ব্যভিচার বৃদ্ধি পাচ্ছে, যা পরিবার ও সমাজকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের মধ্যে সংযমের অভাব তৈরি করে দিচ্ছে। তাই মনে রাখবেন, হাত মোজা, পা মোজা বা বোরকা পড়ুক আর নাই পড়ুক, তাদের কথা বাদ। আপনাদের মতো কিছু বেহায়াপনা মহিলা অশ্লীল পোশাক, অশালীন চলাফেরার কারণে আজ ধর্ষণ নামক অপরাধ বেড়ে গিয়েছে। আপনাদের বেহায়াপনা দেখে দর্শক নিজেকে কন্ট্রোল করতে পারে না। আবার আপনাদের বডিগার্ডের কারণে আপনাদেরকে কিডন্যাপ করে বা জোর করে ধর্ষণ করে হত্যা করে পালিয়ে যেতে পারে না। আপনার প্রতি চাহিদা মেটাতে দর্শক তখন রাস্তায় যাওয়া আমার গরিব রিক্সাওয়ালা ভাইয়ের বা মধ্যবিত্ত ফ্যামিলির কোনো মেয়ে, বয়স তার কাছে কোনো বিষয় না। হাত মোজা, পা মোজা বা বোরকা পরা কিনা সেটা তার দেখার সময় নাই, কারণ সে তখন মানুষ থাকে না। তাই আপনাদের প্রতি অনুরোধ, ইসলামের ছায়াতলে আসুন। দেখবেন যারা ধর্ষক, যারা বিকৃত মানসিকতার মানুষ, তারা যখন সমাজের একজন নারীর অশালীন চলাফেরা দেখবে না, তখন তাদের বিকৃত মানসিকতা সুস্থ মানসিকতায় রূপ নেবে। চাই সে মানুষটা হিন্দু কি মুসলমান, যাই হোক না কেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।